নেপাল থেকে শুরু করে বাংলাদেশ, মালদ্বীপ এবং চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান সবখানেই ভারতের কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ তীব্র হচ্ছে, যা আঞ্চলিক ভারসাম্যে এক নতুন মেরুকরণ সৃষ্টি করেছে। তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রকাশিত এক প্রতিবেদনে এই আঞ্চলিক টানাপোড়েনের চিত্রটি তুলে ধরা হয়েছে। বাংলাদেশের সাথে সম্পর্কে ফাটল। একসময় ভারত ও বাংলাদেশ নিজেদের সবচেয়ে ঘনিষ্ঠ অংশীদার হিসেবে আখ্যায়িত করত। ভারত ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে সমর্থন করেছিল এবং আওয়ামী লীগের ওপর তাদের প্রভাব ছিল বেশ শক্তপোক্ত। কিন্তু ২০২৪ সালে ছাত্রদের নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এই সম্পর্কে ফাটল ধরে। প্রতিবেদনে বলা হয়, ভারত সে সময় মানবাধিকার প্রশ্নে বাংলাদেশের পাশে না দাঁড়িয়ে বরং দ্রুত ভিসা প্রক্রিয়া স্থগিত করে। আশ্রয় প্রদান। অভ্যুত্থানে বহু মানুষের হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেয়। ইউনিভার্সিটি অফ কেন্টাকির রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর নাজমুস সাকিবের মতে, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মালদ্বীপে স্বৈরতন্ত্রকে ভারতই সক্ষম করেছিল। ডক্টর সাকিবের মতে, অতীতে ভারত বিরোধী বিচ্ছিন্নতাবাদী আলফা নেতা অনুপ চেটিয়াকে হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশ যে সদিচ্ছা দেখিয়েছিল, ভারত সেই সদিচ্ছা দেখাচ্ছে না। পাকিস্তানের সাথে চরম উত্তেজনা। পারমাণবিক শক্তিধর দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সম্পর্ক বরাবরই খারাপ। ২০২৫ সালে কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানকে দায়ী করে ভারত সীমান্তের ওপারে একাধিক স্থানে হামলা চালায়। নয়াদিল্লি সিন্ধু পানি বন্টন চুক্তিটি স্থগিত করেছে। বর্তমানে কূটনৈতিক চ্যালেঞ্জ বন্ধ, বাণিজ্য স্থগিত এবং ক্রিকেট খেলার সৌজন্যতাও প্রায় বিলুপ্ত। নেপালের স্বাধীন পররাষ্ট্রনীতি। প্রতিবেশীদের ওপর আধিপত্যের উত্থান পতন সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায় নেপালে। ঐতিহ্যগতভাবে ঘনিষ্ঠ দুই রাষ্ট্র নেপাল ২০০৮ সালে রাজতন্ত্র বিলুপ্তির পর থেকে স্বাধীন পররাষ্ট্রনীতির অনুসরণ করছে। ২০১৫ সালে নেপালের নতুন সংবিধান নিয়ে অসন্তুষ্ট মোদি গোষ্ঠীর আন্দোলনের সময় ভারত নেপালের ওপর অঘোষিত অর্থনৈতিক অবরোধ চাপিয়ে দেয় বলে অভিযোগ ওঠে। মালদ্বীপে ভারত প্রভাব বলয় থেকে মুক্তি। মালদ্বীপের সাথে ভারতের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক থাকলেও ২০২৩ সালের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু নির্বাচন হওয়ার পর থেকেই পরিস্থিতি পাল্টে যায়। তার নির্বাচনী প্রচারণায় ছিল মালদ্বীপকে ভারতের প্রভাব বলয় থেকে বের করে আনা। মুইজ্জু প্রকাশ্যে মালদ্বীপ থেকে স্বল্প সংখ্যক ভারতীয় সামরিক কর্মীদের প্রত্যাহারের দাবি জানান। তিনি অবকাঠামো ও নিরাপত্তার জন্য চীনের দিকে ঝুঁকতে শুরু করেন। #ইন্ডিয়া আউট স্লোগান দিয়ে ভারতীয় প্রভাবের বিরোধিতার কঠোর বহিঃপ্রকাশ। শ্রীলঙ্কার আদানি বিতর্ক। সবচেয়ে বড় বিতর্কটি ছিল শ্রীলঙ্কার আদানি উইন্ড পাওয়ার প্রকল্প নিয়ে। শ্রীলঙ্কার সমালোচকদের অভিযোগ, নয়াদিল্লি এই চুক্তির জন্য তীব্র লবিং করেছিল এবং এর ট্যারিফ স্থানীয় বিকল্পের চেয়ে অনেক বেশি ছিল। বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ায় ভারতের নেতৃত্বের স্বপ্ন যদিও পুরনো, তবে বাস্তবতা বলছে প্রতিবেশীদের আস্থা হারিয়ে দিল্লি নিজেই নিজের কূটনৈতিক অবস্থানকে ঝুঁকির মুখে ফেলেছে। এই আঞ্চলিক টানাপোড়েন দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক নতুন মেরুকরণ সৃষ্টি করেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।